অতিবৃষ্টিতে কিশোরগঞ্জে ৭,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে ধান কাটতে পারছেন না কৃষকরা। যেটুকু কাটা হয়েছে তাও শুকাতে পারছেন না তারা। এই অবস্থায় ভেজা ধান কেনার ঘোষণা দিয়েছে সরকার। করিমগঞ্জের খাদ্য গুদাম থেকে এখন বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, আপনি জানাবেন কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন। ফাইজা, কিশোরগঞ্জে এবার বোরো ধান চাষ করে কৃষকরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে তাদের এই যে পাকা ধান পানিতে তলিয়ে গেছে এবং বহু হাওরে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতেই ৭,০০০ হেক্টর জমি পাকা ধান এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে এবং বহু হাওরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই অবস্থায় কৃষকরা কিন্তু খুবই মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন সামনের দিনগুলিতে সেই দুশ্চিন্তায় রয়েছেন। আর এই কিশোরগঞ্জে যে গত দুদিন কিন্তু রোদ ছিল, এই রোদের কারণে কৃষকরা মোটামুটি চেষ্টা করেছে তাদের যে ধানগুলো খেতে ছিল, জলাবদ্ধতার মধ্যে ছিল, সেগুলো কাটার চেষ্টা করেছে। আজকে আবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকালে কিছুক্ষণ রোদ ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হাওরে কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন, শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছেন, কিন্তু শ্রমিকের মজুরিও অনেক বেশি। এই অবস্থায় কিন্তু কিভাবে ধান কাটবে তাই নিয়ে কৃষকরা কিন্তু খুবই একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এরই মধ্যে সরকার ঘোষণা করেছে যে ধান কিনবে, আগামীকাল থেকে ধান কেনার কর্মসূচি চালু করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন আমি যেখানে রয়েছে এটি করিমগঞ্জ খাদ্য গুদাম, তারা এই খাদ্য গুদামের পক্ষ থেকে আমাকে জানিয়েছে আগামীকালকে থেকে তারা ধান কেনার কার্যক্রম শুরু করবে। এখন কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। এবার কিশোরগঞ্জে সব মিলিয়ে ১,৬৮,০০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে এবার লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন ধান। এখন এই কিশোরগঞ্জ থেকে এখানে ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮,৩৩০ মেট্রিক টন। এখন কিশোরগঞ্জে প্রায় ১২ লাখ মেট্রিক টন ধান হয়, সেখানে মাত্র ১৮,০০০ মেট্রিক টন ধান সরকার কিনবে। এটি কিন্তু কৃষকরা বলছেন খুবই কম। তারা দাবি করেছেন এই লক্ষ্যমাত্রা যেন বাড়িয়ে দেওয়া হয়। আর যে দামে ধান কিনছে সেটা হলো ১৪৪০ টাকা মন ধরে সরকার ধান কিনবে। তাই কৃষকরা বলছেন যে ধানই তারা পায় সেটা যেন কোনো নির্বিঘ্নে তারা গুদামে দিতে পারে, মধ্যস্বত্বভোগীরা যেন কোনো ঝামেলা না করতে পারে, সেই দাবিটি তারা করেছেন।